নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক দিনের মতো আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব। আমি প্রত্যেক দিনই আসি এবং নতুন নতুন রোগ নিয়ে আলোচনা করি, যাতে আপনারা সবগুলো রোগ সম্পর্কে মোটামুটি একটা জ্ঞান হয়ে যায়। আশা করছি আমার এই ভিডিওগুলো দেখে অনেকেই উপকৃত হচ্ছেন এবং আমি দেখেছি আপনারা অনেকে রোগমুক্ত। আমি প্রত্যেক দিনই ফোন পাই, প্রত্যেকে বলেন যে ভিডিও দেখে ওষুধ কিনেছিলাম, খেয়েছি, ভালো হয়ে গেছে, অনেকটাই ভালো হয়েছে। আবার অনেকে বলেন যে মোটামুটি ভালো হয়ে গেছি, তবে পুরোটা সারেনি। তো আপনাকে কোথায় পাওয়া যায়, কিভাবে পাওয়া যায় সেটা যদি একটু বলেন তাহলে আমরা আসতে পারি। কারণ একটা প্রচণ্ড বিশ্বাস জন্মে যায়, যেখানে ভিডিও দেখেই অনেকটাই সুস্থ হয়ে গেছেন, সেখানে আমার পরামর্শ বা আমার কাছে এসে বাকি ট্রিটমেন্টটা করলে অবশ্যই লাভবান হবেন, এটা তো আর অবশ্যই জানা কথা। তো অনেকেই আসেন, অনেক দূর দূর থেকে আসেন, এবং আসার পর আমার সাথে যখন কনসাল্ট করেন আমি ঠিকই বুঝতে পারি যে আপনারা যে ওষুধগুলো কিনেছেন সেগুলো আনকমপ্লিট, পুরোপুরি বুঝতে পারেননি। সেটা তখন আমি বুঝে যখন বাকি ওষুধগুলো দিই একেবারেই রোগমুক্ত হয়ে যান সকালে। তাই এ ধরনের ব্যাপার যাদের আছে অবশ্যই কনসাল্ট করুন। ডিসক্রিপশনে আমার নাম্বার সব দেওয়া আছে, সেখানে ফোন করার যে সময় সেটা হচ্ছে দুপুর 1টা থেকে বিকাল 3টে পর্যন্ত। রোববারটা বাদ দেবেন, রোববারে একটু ছুটি থাকে। তো দুপুর 1টা থেকে 3টার মধ্যে কল করলে ফোন ধরা হবে এবং অবশ্যই কথা হবে আপনাদের সাথে। দেখুন, আজকে যে রোগটা নিয়ে আমি আলোচনা করব সেই রোগটা কি বলবো, আজকাল এই রোগটা দেখা যাচ্ছে সারা বিশ্বব্যাপী একেবারে ছড়িয়ে গেছে। সেই রোগটা হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস নেই এরকম লোক আজকাল খুব কমই দেখা যায়। দেখুন, ডায়াবেটিসের একটা বড় লক্ষণ হচ্ছে কি, একটা লোক খুব সুন্দর গোলগাল চেহারা ছিল, কিছুদিন পরে রাস্তায় বন্ধুরা দেখে বলছে, আরে কি হলো, তোমার কি হয়েছে, হঠাৎ দেখি শুকিয়ে গেলে। হ্যাঁ, ঠিকই, ডায়াবেটিস হলেই কিন্তু ওজন কমে যায়, ওজনও কমবে, চেহারা শুকিয়ে যাবে, গাল টাল ভেঙে যাবে, চোখ মুখ বসে যাবে। এটা হচ্ছে ডায়াবেটিসের প্রধান লক্ষণ। এটা থেকে কারোর মুক্তি নেই। ওজন কিন্তু দেখা যায় অনেকটাই কমে যায়, প্রায় 10 কেজির মতো কমে যায় অনেকের, দেখেছি। তবে একটা জায়গায় এসে আর কমে না। আর কিন্তু এই যে কমলো, এতে কিন্তু আপনার নর্মাল যে হেলথ যেটা, সেটা কিন্তু নর্মাল হেলথটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায়, সৌন্দর্য যেটা, চেহারা সৌন্দর্য আর থাকে না। তো এটা নিয়ে অনেকেই খুব দুঃখিত হয়ে আছেন। বাজারে ক্রিম আনেন বা ভালো খেতে চান, সেদিকেও মুশকিল। সাধারণত আলু চর্বি, দেহে চর্বি সৃষ্টি করে। ডায়াবেটিসে আলু আমরা খেতে বন্ধ করে দিই। চিনি খাওয়া বন্ধ করলে অটোমেটিক লোকেরা শুকিয়ে যায়। আবার এই চিনি আর আলুটা যদি আপনি 1 মাস খান, আবার ওজন বেড়ে যায়, বুঝতে পারছেন? অথচ এই দুটো আপনি ডায়াবেটিসে খেতে পারবেন না। সুতরাং এখন কী করা? এই যে যারা এই মনোকষ্ট নিয়ে ভুগছেন, অর্থাৎ চেহারা শুকিয়ে গেছে, চোখ মুখ বসে গেছে, ওজন কমে গেছে, হ্যাঁ, চেহারার মধ্যে মালিন্য এসে গেছে, অনেক সময় দেখবেন কিছুটা রংরূপেরও দরকার আছে, বুঝতে পারছেন তো? রংরূপের দরকার আছে। রং কমে গেলে, রূপ কমে গেলে অনেক কাজে ব্যর্থতা এসে যাবে। অনেকেই লাইক করবেন না, অনেকেই দাম দেবেন না। সুতরাং এটা খুবই জরুরি, আপনার শরীরের সৌন্দর্য, রূপ, এগুলোকে আপনার বজায় রাখতেই হবে। শুধু ক্রিম মাখলে হবে না। ডায়াবেটিস রোগীদের ক্রিম টিম মেখে কোনো লাভ নেই, কোনো লাভ হবে না। আপনাকে আদতে ওষুধেরই শরণাপন্ন হতে হবে। আজকে আমি সবই বলবো, এই ডায়াবেটিসে যাদের ওজন কমে গেছে, এই ডায়াবেটিস হয় যাদের রূপ লাবণ্য নষ্ট হয়ে গেছে, চোখ মুখ বসে গেছে, গাল টাল ভেঙে গেছে, হ্যাঁ, তাদের জন্যে কি হোমিও ওষুধ রয়েছে আজকে আমি বলছি। তার আগে বলিনি, ডায়াবেটিসে কিন্তু একটা ডায়েট প্ল্যান আছে, আপনারা জানেন, সেটাও খুবই জরুরি। ডায়েট প্ল্যানটা যদি মেনটেন করতে পারেন, তাহলে জানবেন আমরা আজকে যে ওষুধটা বলবো, সেই ওষুধের সাথে ডায়েট প্ল্যানটা যদি ঠিক থাকে, আপনার চেহারা আবার ফিরে পাবেন, ওজনটাও বাড়বে। কিন্তু মনে রাখবেন, গ্লাইসেমিক ইন্ডেক্স যেগুলো বেশি, এটা হচ্ছে আমাদের ডায়েটের যে ফলমূল, যা খাবার, তার গ্লাইসেমিক ইন্ডেক্স এবং গ্লাইসেমিক লোড, এই দুটো জিনিসকে একটু বুঝতে হবে। হোয়াট ইজ গ্লাইসেমিক ইন্ডেক্স? গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে যে কোনো জিনিস যেটা খাবার বস্তু, যেমন চিনিতে বা আলুতে, এগুলোতে 100% বলতে পারেন, 110। সুতরাং গ্লাইসেমিক ইন্ডেক্সটা যে খাদ্যগুলোতে কম, সেগুলোই খাওয়া যায় ডায়াবেটিস রোগীর, নইলে তো একেবারে মুশকিল। আর গ্লাইসেমিক লোড হচ্ছে খাওয়ার পরই কোন জিনিসটা রক্তে খুব তাড়াতাড়ি মিশে যায়,
তাড়াতাড়ি মিশে গ্লুকোজ তৈরি করে এবং সমস্যার সৃষ্টি করে, ব্লাড গ্লুকোজ বেড়ে যায়। তো সেটা হচ্ছে গ্লাইসেমিক লোড। এই গ্লাইসেমিক লোডটা কোনো ফলের খুব ধীরে ধীরে হয়, আবার কোনোটার একেবারে সাথে সাথে হয়, বুঝতে পারছেন? যেমন অ্যালকোহল একটা জিনিস আছে, চট করে ব্লাডের সাথে মিশে যেতে পারে, বুঝতে পারছেন? সুতরাং এই গ্লাইসেমিক ইন্ডেক্সের একটা লিস্ট আমি বলবো, এখন আমি বলছি না, যারা আমার সামনাসামনি আসবেন তাদের আমরা লিস্ট দিয়ে থাকি গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাবার দাবার, সেগুলো রেস্ট্রিক্টেড। অথবা গুগল সার্চ করে দেখে নেবেন glycemicindex.com, এরকম একটা সাইট আছে যেখানে আপনি দেখবেন কোন ফলমূল খাবার দাবারে কতটা গ্লাইসেমিক ইন্ডেক্স আছে। সবসময় মনে রাখবেন 50-এর নিচে যেগুলোতে গ্লাইসেমিক ইন্ডেক্সের 50%-এর নিচে যেগুলো আছে, যে সমস্ত ফলমূল, সেগুলো খেতে পারেন। অনেক ফলই খেতে পারবে না, যেমন আপেলে গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম আছে, আবার আঙ্গুর খেজুর এগুলোতে বেশি আছে, মিষ্টি জাতীয় ফল যেগুলো আছে সেগুলোতে বেশি আছে। তো একটু দেখে নেবেন, এগুলো দেখা খুবই দরকার, নাহলে ডায়াবেটিস রোগীদের এগুলো মেনটেন করে চলতে হয়। ভাত তো খাবেনি, মুড়ি খেতে পারবেন না, মুড়িতে গ্লাইসেমিক ইন্ডেক্সের পরিমাণ খুব বেশি, যেটাতে আপনারা মুড়িতে সাইড এফেক্ট হয়ে যাবে। মাংস টাংস একদম রেডিমেড তো খেতেই পারবেন না, মাছ টাছ এগুলো অবশ্যই খেতে পারবেন, আমি জাস্ট বলছি। আর গরুর দুধ খেতে পারবেন না, আবার টোন মিল্ক খেতে পারবেন, বাজারে যে আমল তাজা ফাজা এগুলো যা পাওয়া যায় সেগুলো প্যাকেটজাত যে দুধ সেটা খেতে পারবেন। এরকম অনেক কিছু আছে, বেকারি প্রোডাক্টস একদম খেতে পারবেন না, ঠিক আছে? এবার আসছি কী ওষুধ খাবেন, কী ওষুধ খেলে পরে আপনার ওজনটাও ঠিক থাকবে, দেহের রোগ লাবণ্য গ্ল্যামারটা আগের মতো ফিরে আসবে। সেই লিস্টটা কি, সেই ওষুধের লিস্টটা একটা একটা করে বলছি, ভালো করে দেখুন, ভিডিওটা আপনাদের জন্য খুব কাজ দেবে। প্রথমে যে ওষুধটা, সেটা কি বলবো, এটা একেবারে অলরাউন্ডার মেডিসিন, সারা পৃথিবী বিখ্যাত, সেটাকে বলা হয় আলফালফা। আলফালফা বিভিন্ন রকম আছে, বাজারে টনিকও পাওয়া যায়, তবে আমি বলবো টনিক নয়, এটার মাদার টিনচারটাই বেস্ট, কারণ এটা একেবারে আদত জিনিস, মানে মূল যেটা গাছগাছা থেকে যে রসটা শুষে তৈরি করা হয় সেটা হচ্ছে মাদার টিনচার, 1x 3x যেটাই বলেন। সো আলফালফা মাদার টিনচারটাই নেবেন এবং 10 বা 15 ফুটা করে দিনে 2 বার খাওয়ার পর খেতে পারেন, যেটাই খান, ঠিক আছে? গেল একটা। দ্বিতীয় যে ওষুধটা, সেটার নাম হচ্ছে অ্যাভেনাসেটাইবা। অ্যাভেনাসেটাইবাও একই ধরনের ঔষধ আলফালফার মতোই, এবং এটা একেবারেই প্রাকৃতিক, বুঝতে পারছেন তো? একেবারেই প্রাকৃতিক, এটাতে আপনার কোনো রিস্ক নেই, চিনি ফিনি থাকে না, হ্যাঁ। সুতরাং এই ওষুধটা খেলে পরে আপনার ওজনটাও ঠিক থাকবে এবং শরীরের চেহারাটা ধীরে ধীরে চর্বি একটু জমাবে, হ্যাঁ। এগুলো অবশ্যই খেতে পারেন, নিঃসন্দেহে খাওয়া যায়। আমার সাথে আরও অনেকেরই সহমত রয়েছে, অনেক হোমিওপ্যাথি ডাক্তারাই দেখেছি, আমি যেটা বলছি ওনারাও সেম সেই কথাই বলছেন। অর্থাৎ কিনা এটা একটা এক্সপেরিমেন্টেড ব্যাপার হয়ে গেছে, অর্থাৎ কিনা সকলেই এগুলো প্রয়োগ করে রোগীকে দেখেছেন, ঠিক আছে। তো আরেকজনও বলেছেন, আমিও বলছি, অশ্বগন্ধা মাদার টিনচার রয়েছে, কারণ এটা নার্ভ থেকে শুরু করে সমস্ত বডিটাকে ঠিক রাখতে পারে। সুতরাং অশ্বগন্ধা মাদার টিনচারটাও এর সাথে খাবেন। সবগুলোই 15 ফুটা করে খেতে পারেন, 15 ফুটা আধা কাপ জলের মধ্যে মেশাবেন এবং দিনে 3 বার করে খেতে পারেন, অথবা 2 বার করেও খেতে পারেন। 2 বার করে খান, দেখবেন ধীরে ধীরে আপনার যদি ডায়াবেটিস থাকে শরীরের ওজন ঠিক থাকবে, ওজন আর কমবে না, আর চেহারাটা রূপ লাবণ্যটা আগের জায়গায় ফিরে আসবে, তবে একটু সময় দেবেন। এমন নয় যে 1 সপ্তাহে বেড়ে যাবে, অন্তত 3 মাস কন্টিনিউয়াস ওষুধ খেতে হবে, তারপরে দেখবেন আপনি একটা নতুন জীবন পেয়ে গেছেন, আগের মতোই সব কিছু ঠিকঠাক আছে। আচ্ছা, ডায়াবেটিসের আরও অনেক ব্যাপার আছে, ইনসুলিন লেভেলটা কীভাবে ঠিক করা যায়, ইনসুলিনাম নামক আরেকটা ওষুধ রয়েছে, সেগুলো খাওয়া যায়, সেগুলো সম্পর্কে আমি আলাদা ভিডিও দিচ্ছি, অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে? দেখুন, আমি চেষ্টা করছি আপনাদের কত সহজভাবে শেখানো যায়, এবং আজকেও তাই সব বুঝিয়ে দিলাম। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওটা চলে যায়। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, এটা আমার রিকোয়েস্ট, হ্যাঁ। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, এটা আমার রিকোয়েস্ট, আর সবাইকে ভিডিওটা শেয়ার করেন যাতে অন্যরাও উপকৃত হয়। আজ তাহলে এই পর্যন্তই, আগামীকাল আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি, ততক্ষণের জন্যে বিদায় চাইছি, নমস্কার, ধন্যবাদ।